শ্রীমতী আদরানী সরকার তিনি যখন প্রচারে বেরিয়েছিলেন হালি শহরে 15 নম্বর ওয়ার্ডে, সেই সময় তৃণমূল কংগ্রেসের একদল দুষ্কৃতিকারী আর বিজেপির সেই মিছিল তার উপর আক্রমণ করে এবং আদরানী সরকারকে মাটিতে ফেলে তার চুলের মুঠি ধরে কেটে লাথি মারে তৃণমূলের সমর্থক কিছু গুন্ডা বাহিনী। বর্তমান এখন আদরানী সরকার কল্যাণী জওহরলাল নেহরু হসপিটালে ভর্তি আছেন এবং তার সাথে আরো 3 জন তারাও আর কল্যাণী জওহরলাল নেহরু হসপিটালে ভর্তি আছেন। সারা পশ্চিমবঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে একটি অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেস। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা তাদেরকে ধিক্কার জানাই। আপনাদের হয়তো মনে আছে যে কয়েকদিন আগে খড়গপুর সদরের আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার একটি মিছিলের ওপর তার আক্রমণ করে তৃণমূলের কিছু গুন্ডা এবং তারপর সারা রাত্রি থানাতে বসে থাকার পর তারপর এফআইআর গ্রহণ করা হয়। অনুরূপভাবে 4 তারিখে নির্বাচন হয়ে যাওয়ার পর নয়াগ্রাম, সেখানে আপনারা জানেন যে গ্রামগুলিতে বিজেপি সমর্থকরা ভোট দিয়েছিলেন সেই গ্রামের মানুষকে আর গুন্ডারা যে অত্যাচার করেছে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে। এরকম একটি এই নির্বাচনকে কেন্দ্র করে একটি অশান্তি সৃষ্টি তৃণমূল কংগ্রেস করছে, যখন তারা দেখতে পাচ্ছে যে সাইন্টিফিক রিগিং করার কোনো জায়গা নেই, কেন্দ্রীয় বাহিনী সব জায়গায় এসে তৈরি দিচ্ছে আর তার ফলে আর এইরকম একটি অত্যাচারের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা, যাতে সাধারণ মানুষ ভোট দেওয়ার সময় তাদের ভীত থাকে, ভীতি প্রদর্শন করার পর তাদের ভোট যাতে না দিতে পারে তার একটা অপচেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় বিষয় যেটা আপনাদের সামনে আমরা বলতে চাই যে আজকে পার্থবাবু একটি স্টেটমেন্ট করছেন যে স্ট্রিং অপারেশন, স্ট্রিং অপারেশনের সিদ্ধার্থনাথ সিং তার জন্য দায়ী। সিদ্ধার্থনাথ সিং এর প্রচেষ্টা নাকি এরকম স্ট্রিং অপারেশন ইত্যাদি হচ্ছে। আমরা বলতে চাই যে ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা এবং কর্মীরা ভারতীয় জনতা পার্টিকে ভয় পেতে শুরু করেছে আর ভয় পেতে শুরু করেছে যে তারা ভাবছে তাদের আস্তে আস্তে মাটি সরে যাচ্ছে, তার জন্য বিভিন্ন তারা বলতে আরম্ভ করেছে, পাগলের প্রলাপ করতে আরম্ভ করেছে। আমরাই একমাত্র ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্ট্রিং অপারেশনের ব্যাপারে যে সমস্ত ইউটিউব থেকে নিয়ে আমরা সেটা আপনাদেরকে দেখিয়েছি, আপনারা জানেন। আমরা মনে করি অন্যান্য পলিটিক্যাল পার্টি যারা আছে তারাও সেখান থেকে নিয়ে দেখাতে পারত, তো তারা দেখাননি। তারা দেখায়নি এই জন্য যে 34 বছরের সিপিএম এর রাজত্বে তারা যা করেছেন সেটা যদি কোনো প্রকারে বেরিয়ে যায় তার জন্য সিপিএম এবং ব্রাহ্মণের লোকেরা দেখায়। আর তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রী আছে তাদের এরকম সাহস তারা পাচ্ছে না যাদের আর ইউটিউব থেকে নিয়ে আর এইভাবে আর সাধারণ মানুষকে দেখানো হচ্ছে। তাই আমরা মনে করি যে কার্যসূচি আমরা করতে পারি। 17 তারিখে একটি কৃষ্ণনগর হবে আর একটি দেশপ্রিয় পার্টি। সময় জানি তো, সময় প্রথম কৃষ্ণনগর হবে, তারপর চলাকালীন কি শিক্ষামন্ত্রী ঘোষণা করতে পারে? ঘোষণা করছে আমার পেছনে হচ্ছে তৃণমূলের সিম্বল করা যায়। আপনারা কি জানাবেন নির্বাচন কমিশন? আমরা নির্বাচন কমিশনের কাছে জানাবো। আমরা 2-3টি বিষয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। এক তো যে সব জায়গায় আর অত্যাচার হচ্ছে সেই বিষয়, কারণ এখনো আমার কাছে খবর এলো যে বিপুরের বিভিন্ন বাড়ি আর সামনে পিকেটিং চলছে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী নিয়ে, সেটাও ইলেকশন কমিশনকে জানাবো। আমরা এটাও জানাবো যে পার্থ চ্যাটার্জি তার সিম্বল ব্যবহার করেছেন এবং তৃণমূলের সিম্বলের পেছনে বসে আর তিনি এই ধরনের একটা ঘোষণা করেছেন। আর এই সবই হচ্ছে যে যাতে
চেষ্টা আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের মানুষ আর আজকে বুঝিয়ে দেবে যে সঠিক পরিবর্তন কাকে বলে। আমরা তো চাই অনেক আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তদন্ত করা উচিত ছিল, তদন্ত না করুক, আজও তারা তদন্ত করুক, আজও তারা তদন্ত করুক যে সিদ্ধার্থ দাস সিং এর নামে যেটা বলেছেন তদন্ত করুক, কোনো অসুবিধা নেই। তার কারণ যে নারদ যে তিনি বলে গিয়েছেন যে এটা আর যে কোনো জায়গায় তদন্ত হোক, যে কোনো জায়গায় প্রমাণ হোক, যেটা সঠিক কি বেঠিক। না, আমরা তো চাইছি যে তারা বলুক না সিবিআই তদন্ত। মমতা ব্যানার্জি তো গত 20 বছর ধরে বিভিন্ন যখনই কিছু ঘটনা ঘটে তখন সিবিআই তদন্ত চায়। আর এই সরকারের যদি সত্যি তারা যদি চেষ্টা থাকে তো বলুক যে সিবিআই তদন্ত করুক, কোনো অসুবিধা নেই, সিবিআই তদন্ত হোক, দলীয় তদন্ত করে লাভ থাকে। ঠিক আছে।